নমস্কার। ধনু রাশি কালপুরুষের নবম রাশি, যথেষ্ট স্টেবল, পড়াশুনোয় বেশ ভালো, মানসিক দিক থেকে স্থির, নিজের উপর নিয়ন্ত্রণ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে হাই পার্সোনালিটি। এই সমস্ত নিয়ে ধনু রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ। সমস্যা বহু দিক থেকে আসতে পারে। কখন জ্যোতিষের কাছে আসবেন? পড়াশুনো করছেন, মনে থাকছে না, বৃহস্পতি ডিস্টার্বড, মাঝে মাঝেই পেটের সমস্যায় ভুগছেন, জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করুন। বিয়ের কথাবার্তা এগোচ্ছে না, মনে হচ্ছে বিয়েটা হয়তো হবেই না, সমস্যা নেই, ওয়েট করুন। কিন্তু কর্মক্ষেত্রে বারবার সমস্যা আসছে, কর্মক্ষেত্রে প্রচুর শত্রুতা হচ্ছে, কিছুতেই কাজের জায়গাতে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছেন না। মনে হচ্ছে আপনার মাথার উপর অতিরিক্ত ওজন চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, বলা যেতে পারে একটা অপপ্রচেষ্টা হচ্ছে। তার মানে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বুধ সে রাহু অথবা শনি দ্বারা দৃষ্ট অবস্থায় রয়েছে। এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিতে হবে। ধার্মিক উন্নতির ক্ষেত্রে যদি বারবার বাধা আসে, গল্পের বই পড়তে চাইছেন কিন্তু সেটা পড়তে আপনি সময় পাচ্ছেন না, কনসেন্ট্রেশন বাড়াতে চাইছেন কিন্তু কনসেন্ট্রেট করতে পারছেন না, বারবার আগুন থেকে অল্প বিপদ আসছে, রান্না করতে গিয়ে কখনো হাতের এই জায়গাটা, কখনো হাতের আঙ্গুলে ছ্যাঁকা লেগে যাচ্ছে, সরাসরি জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বারবার বাধা আসছে, ট্রিটমেন্ট তো চলবেই, কিন্তু এখানে জ্যোতিষ বন্ধুর পরামর্শও আপনাকে নিতে হবে। বাড়ি পারচেস করতে চাইছেন কিন্তু লোন স্যাংশন হচ্ছে না, কিছু না কিছু কারণে বাড়ি সিলেক্ট হয়েও সিলেক্ট করতে পারছেন না। বাস্তু সমস্যা ক্রমাগত আপনাকে জড়িয়ে ধরছে, কারণ কিন্তু একটাই, বৃহস্পতি অথবা শুক্র আপনার কুণ্ডলিতে ডিস্টার্ব কন্ডিশনে রয়েছে। আর যদি এই সিচুয়েশন, যদি এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযুক্ত হন আপনার জ্যোতিষ বন্ধুর সাথে। জীবনের সমস্যা যাই হোক না কেন, তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা যদি আপনি করতে চান, সেই ক্ষেত্রে আপনার জ্যোতিষ বন্ধু অবশ্যই আপনাকে সাহায্য করবে। জীবনকে আরেকটু যদি কার্মিক করে তুলতে চান, সম্পর্কগুলোকে আরেকটু যদি ইউটিলাইজ করতে চান, তাহলে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে হবে। ধনু রাশি বা লগ্নের মানুষ তারা যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, ধনুর যেটা সবচেয়ে স্ট্রং পয়েন্ট সেটা হলো আত্মবিশ্বাস। আমি পারবই, আমি জিতবই, এই যে কখনো না হারার মানসিকতা, যেটা দেখে লোক আপনার কাছ থেকে শেখে যে কিভাবে এই লোকটা এত স্ট্যামিনায় থাকতে পারে, সেটা যদি ডিস্টার্ব হয়, ধনু যদি ভেতরে ভেতরে মন থেকে ভেঙে পড়তে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করা উচিত। কর্মক্ষেত্রে উন্নতি যদি কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়, সবসময় যদি একটা ডিপ্রেসড ফিলিংস আসে, যদি কখনো মনে হয় আমার দ্বারা আর কিছু হবে না, যদি কখনো মনে হয় কোনো নেগেটিভ ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा।
ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा